এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের জেলে, এদেশের তাঁতি, এদেশের রিক্সা চালক, এদেশের দিনমজুর, ক্ষেত মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে আমরা এই দেশের চেহারা পাল্টাতে পারবো। আমার মন্ত্রণালয়ের অধীনে গেল বছর আমরা একটা নির্বিঘ্ন, স্বচ্ছন্দ, কনভেনিয়েন্ট একটা হজ জাতিকে উপহার দিয়েছি। 8,20,00,000 টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চৌকস টিম মসজিদ নীতিমালা, মসজিদ পরিচালনা নীতিমালা, একটা 2006 সালে ছিল, আরেকটা আমরা কাজ শুরু করেছি, প্রায় শেষ পর্যায়ে। আমরা বড় বড় আলেম, ইমাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবো, তাদের সাথে মত বিনিময় করে আমরা একটা গ্যাজেট তৈরি করে দেব। ওয়াকফ প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি, খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি। আমাদের হাজার হাজার ওয়াকফের জমি বেহাত, যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে। আমি এগুলো উদ্ধারের কার্যক্রম শুরু করেছি। নওগাঁয় 52 বিঘা জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, আরো কিছু উদ্ধার করব। এরপর আমি যাচ্ছি কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম। ওখানে যে সমস্ত ওয়াকফের জমি দুর্বৃত্তরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করে আবার ওয়াকফের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আপনাদের সহযোগিতা করা দরকার। জনগণের কাছে আমাদের যেতে হবে, আপনাদের যেতে হবে। জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না। একটা কথা মনে রাখবেন, আমাদের ওয়াজ শুনে, আমাদের পানি পড়া নেয়, আমাদের কাছ থেকে তাবিজ নেয়, কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না। কেন দিতে চায় না? আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড, জনসম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সুখ, জনগণের দুঃখ, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে। এখনো হাতে সময় আছে। আসুন আমরা পাবলিকের সাথে মিশে যাই। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের জেলে, এদেশের তাঁতি, এদেশের রিক্সা চালক, এদেশের দিনমজুর, ক্ষেত মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে আমরা এই দেশের চেহারা পাল্টাতে পারবো।